আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার। আজকে আমি একটা প্রয়োজনীয় ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের এই ব্যস্ততম লাইফে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ রুটি খাবে, কেউ পরোটা খাবে, এটা নিয়ে একদম তাড়াহুড়ো লেগে যায়। এই জন্য আমরা যদি সপ্তাহের একটা দিন বেশি করে একটু পরোটা বা রুটি তৈরি করে ফ্রোজেন করে রাখি, তাহলে কিন্তু সকালবেলায় আমাদের এই ঝামেলাটা আর থাকে না। তো কিভাবে আমরা এই রুটি আর পরোটা ফ্রোজেন করে রাখতে পারবো সেটা আমি আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। এই জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ আটা, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে একটা সুন্দর ডো করে তৈরি করে নিলাম। এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এরই মধ্যে আমি রুটির জন্য একটা খামির তৈরি করে নিব। এই জন্য আমি একটা গরম পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে 1.5 কাপ আটা দিয়ে একটা খামির তৈরি করে নিলাম। এরই মধ্যে আমার ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে সবগুলো পরোটা তৈরি করে নেব। তো আমার ভিউয়ার্সরা অবশ্য পরোটা তৈরি করতে সবাই জানে, তারপরেও আমি শেয়ার করছি। রুটিটার ওপরে তেল ব্রাশ করে দিয়ে এর ওপরে আমি একটু আটা ছিটিয়ে দেব। আমার কাছে কেন যেন মনে হয় পরোটার তেল মাখানোর পরে যদি একটু আটা ছেটানো যায় তাহলে পরোটাটা কেন যেন একটু ফুলকো হয় বা মচমচে হয়। অবশ্য এটা না দিলেও হবে, এটা নিজের ব্যাপার, তবে আমার কাছে মনে হয়। তো আমি এভাবে সবগুলো পরোটা তৈরি করে এই যে বেলে নিলাম। এখন আমি এটাকে হালকা করে ছেঁকে নিব, জাস্ট শুধু এপিট আর ওপিট করে একটু ছেঁকে নিব কয়েক সেকেন্ড করে। এভাবে আমি এপিট আর ওপিট করে সবগুলো পরোটা আমি ছেঁকে নিব। এই যে আরও একটা পরোটা আমি ছেঁকে দেখিয়ে দিলাম। এটা বেশি ছেঁকতে হবে না, শুধু কয়েক সেকেন্ড করে। আর এরই মধ্যে আমার বাকি রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে। এখন আমি এই বেলা রুটিগুলো ছেঁকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড এপিট আর ওপিট করে রুটিগুলো ছেঁকে নিতে হবে। অবশ্য অনেকে এই কাঁচা রুটি ফ্রিজে রাখতে পছন্দ করে, কিন্তু কাঁচা রুটি রাখার থেকে যদি একটু ছেঁকে নেওয়া যায় তাহলে এই রুটিটা 8 থেকে 10 দিন পর্যন্ত কিছুই হয় না, খুবই ভালো থাকে। এই জন্য একটু ছেঁকে নিয়ে রাখাটাই বেটার। তো এরই মধ্যে আমার সবগুলো পরোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একটা বক্সে করে ফ্রোজেন করতে রেখে দিব। তো বক্সের ভিতরে আমি নিচ দিকে একটা পলিথিন দিয়ে দিলাম। এর উপরে আমি পরোটাগুলো রেখে দিলাম। এখন ওপরে কিছু টিস্যু দিয়ে আমি এটাকে মুখটা বন্ধ করে দিব। তাহলে ওপর থেকে কোনো ঘাম বা পানি পড়লে কিন্তু এটা ফ্রিজে রাখলে যে একটা ঘাম হয় সেটা পড়ে পরোটাগুলো নষ্ট হয়ে যাবে না। এই জন্য টিস্যুটা আমি দিয়ে দিলাম। এখন আমি বাকি রুটিগুলো ঠান্ডা করে নিয়েছি। এটাও একটা বক্সে ভরে আমি পরোটার মতো করে একই পদ্ধতিতে রুটিগুলো রেখে দিব। ওপরে আমি এখন একটা টিস্যু দিয়ে দিলাম। এখন মুখটা বন্ধ করে দিব। এখন আমি 2-3 দিন পরে আমি একটা রুটি ভেজে আমার ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে। মনেই হবে না যে এটা 3 দিন আগে রুটিগুলো বানানো হয়েছিল। এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, কেউ বিশ্বাসই করবে না যে এটা 3 দিন আগে রুটি। এভাবে 7 দিন পরেও কিন্তু রুটিগুলো ফুলে উঠবে। তো পরোটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। পরোটাটা প্রথমে এপিট ওপিট করে একটু গরম করে নিতে হবে, যেহেতু এটা কয়েকদিন ধরে ফ্রিজে আছে। তারপর ওপরে আমি ঘি দিয়ে দিলাম। তবে আমি ঘি দিয়ে ভাজবো বলে ঘি দিলাম। যারা এটা তেল দিয়ে ভাজবে তারা উপরে তেল ব্রাশ করে দিতে হবে, অথবা যে যেমন পরিমাণে তেল খাবে সেই পরিমাণে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেবে। এটাও দেখো ভিউয়ার্স কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলে যাচ্ছে, ঠিক তেমনই মচমচেও হবে। কেউ বুঝতেই পারবে না যে এটা কয়েকদিন আগে থেকে ফ্রিজে রাখা আছে। তো আমার এই প্রয়োজনীয় ব্লগটা যদি কারো ভালো লাগে তো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আমার পেজটাতে লাইক আর ফলো দিয়ে দিবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।